আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে চলে এলাম পিঠা উৎসবে। বাংলার ঐতিহ্যবাহী আমরা পিঠা প্রেমী। পিঠা খেতে ভীষণ পছন্দ করি। শীত এলেই আমাদের পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। কর্মব্যস্ততার কারণে সে আগের মতো পিঠা খাওয়ার উৎসব বিলীন হওয়ার পথে। বাঙালির সেই ঐতিহ্য ধরে রাখার জন্য তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আয়োজিত হয়েছে পিঠা উৎসব। চলুন এখানে ঘুরে দেখি কি কি পিঠা পাওয়া যায়। চলুন আমার সাথেই। এখানে দেখুন বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায়। পিঠা, পুডিং, যত রকমের খাবারের আইটেম আছে সবই এখানে পাওয়া যায়। পিঠা উৎসবে এলেই দেখতে পারবেন বিভিন্ন রকমের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসেছে। এখানের একটি সিক্রেট জিনিস কি জানেন? এটা হচ্ছে বালিকা শাখায় অনুষ্ঠিত হচ্ছে, তাই এখানকার বিক্রেতাও মেয়ে, ক্রেতাও মেয়েরা। এখানে ছেলেদের আসা নিষিদ্ধ আছে, তাই দেখুন মেয়েরাই কত সুশৃঙ্খলভাবে পিঠা উৎসবটা অনুষ্ঠিত করেছে। দেখুন কত রকমের যে পিঠা, আমি অনেক পিঠারই আছে, আমি নাম জানি না। দেখুন এখানে চকলেট, বিস্কিট, আরও বিভিন্ন রকমের পিঠার আয়োজন আছে। দেখুন এদিকে আছে ভাপা পিঠা, দেখুন কালারিং পুডিং, কত রকমের যে খাবার, কোনটা রেখে কোনটা খাবেন আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। এদিকে আছে দেখুন চাইনিজ খাবার। দেখুন তারা চাইনিজ খাবারের পসরা বসিয়েছে। খাবারগুলো দেখে খুবই লোভনীয় লাগছে। এখানে এক নজরে দেখেই নেই। দেখুন তামিরুল মিল্লাত বালিকা শাখার মধ্যে এই পিঠা উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। দেখুন এখানে একটিও ছেলে নেই, সবই মেয়ে মানুষ। বিক্রেতা মেয়েরা, ক্রেতাও মেয়েরা। দেখুন কতটা লোভনীয় পিঠাগুলো, দেখে মনে হচ্ছে যে এক্ষুনি খেয়ে নেই। যারা আমার মতো পিঠাপ্রেমী আছেন তাদের তো একদমই মাথা নষ্ট হয়ে যাবে এই মেলায়, যে কোনটা রেখে কোনটা খাবো, কি খাবো না খাবো। আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নিন। আমি ভিডিও করতে করতেই মাঝে মাঝে যেটাই পছন্দ হবে সেটাই নিয়ে নেব। দেখুন এদিকে আছে মোমো, আরও আছে হাতে বানানো চুড়ি। চুড়িগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। কত সুন্দর করে যত্ন সহকারে সবাই বাড়ি থেকে এগুলা বানিয়ে নিয়ে এসেছে। দেখুন মুড়ির মোয়া থেকে শুরু করে রঙিন পাটিসাপটা, এই ফুল পিঠাগুলো তো খুবই সুন্দর। দেখুন তাই ফুল পিঠা আমি নিয়ে নিচ্ছি ৩-৪টা। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। কত নিখুঁতভাবে তারা যত্ন সহকারে পিঠাগুলো তৈরি করেছে। দেখুন এদিকে আছে পাকন পিঠা, এদিকে আছে চিকেন পিঠা। দেখুন কেকটা কতটা সুন্দর। কেক এখানে যার যার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন। আনামও নিতে পারবেন, পিস কেটেও নিতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন রকমের পায়েস আছে, নলের গুড়ের সন্দেশ আছে। দেখুন পাকন পিঠাগুলো কত সুন্দর লাগছে। বার্গার আছে, চিকেন ফ্রাই আছে, চিকেন রোল আছে, ভেজিটেবল রোল আছে, চিকেন পকোড়া আছে, ভেজিটেবল পকোড়া আছে, পাটিসাপটা পিঠা আছে, লাড্ডু আছে, গাজরের লাড্ডু। দেখুন আরও বিভিন্ন রকমের কত যে খাবার। ঝাল পিঠা আছে, চিকেন পিঠা আছে। এক এক দামের, এক এক স্বাদের, এক এক রকমের পিঠা। যে যার যার মতো স্টল সাজিয়েছে তার পছন্দের পিঠার রেসিপিগুলো দিয়ে। দেখুন সবাই কিন্তু এগুলো হাতে বানিয়ে সুন্দরভাবে পরিবেশন করছে এই মেলায় এসে। যার যেটা ইচ্ছা সে সেটাই নিয়ে খেতে পারবে। পুডিংটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। দেখুন কেকগুলো কতটাই সুন্দর। দেখুন এই পিঠাগুলো খুবই সুন্দর দেখতে, একদম মিষ্টি কুমড়ার মতো লাগছে।
দেখুন হাতে বানানো চুড়িগুলো খুবই সুন্দর। দেখুন এই পিঠাটার নাম আমি জানি না। এখানে মুড়ির মোয়া থেকে শুরু করে সব রকমের খাবারে আছে। পিৎজা আছে, চটপটি, ঝালমুড়ি, ফুচকা, বিভিন্ন রকমের খাবার আছে। যেটা আপনি চান সেটাই পেয়ে যাবেন এই মেলাতে। দেখুন আমি এই পিৎজাটাকেও নিয়ে নিচ্ছি। আমার ছেলে যেহেতু ছোট, তাই আমি ছেলের ক্লাস শেষ করেই ছেলেকে নিয়ে আমি এই মেলাতে এসেছি। কারণ বড় ছেলেরা এই মেলায় ঢোকা নিষেধ, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসা যায়। আর এই মাদ্রাসায় সবচেয়েতে আমার একটা জিনিস ভালো লাগে কি জানেন? এই মাদ্রাসার ভিতরে যে ক্যান্টিনটা আছে সেখানে যে বিক্রেতা আছে সেই বিক্রেতা মানুষটাও কিন্তু মহিলা। যেহেতু মহিলা শাখা, তাই এখানে সবগুলো মেয়েরাই কন্ট্রোল করে। বাইরের গেটের দারোয়ান আছে ছেলে, কিন্তু ভিতরের গেটের দারোয়ানও মহিলা। মানে মহিলাদের জন্য মহিলারাই সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করা, শিক্ষা প্রদান করা, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এই মহিলা শাখায় কিন্তু ছেলে টিচার নেই, সবই মেয়ে টিচার, মানে ম্যাডামরাই পড়ান, এখানে স্যার নেই। আর বালক শাখায় আছে শুধু স্যার, ওইখানে কোনো ম্যাডাম নেই। দেখুন এখানে আছে বিভিন্ন রকমের থ্রি পিস। যেহেতু মেয়েদের মেলা, তাই মেয়েদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসও ছিল এখানে। ঘর সাজানোর জিনিস বলেন, থ্রি পিস বলেন, ড্রেস বলেন, আর বিছানা চাদর থেকে শুরু করে বিভিন্ন রকমের ছিল। দেখুন এই পুডিংগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই পিঠাগুলো দেখুন। এখানে ছিল দেখুন চকলেট, ললিপপ, চাউমিন, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, দেখুন আরও কত কি। এখানে ছিল বিভিন্ন রকমের আচার, আমসত্ত্ব, চাটনি। দেখুন ফুলগুলো খুবই সুন্দর, তার সাথে পিঠাগুলো আরও সুন্দর। এখানে ছিল মেয়েদের কসমেটিকের জিনিস। দেখুন গেটটা এরকম করে সাজানো, এটা হচ্ছে ভিতরে ঢোকার গেট। এখানের গেটের দারোয়ানটাও মহিলা। তারপর এখানে যে একটা ক্যান্টিন আছে মহিলা শাখায়, সেটাও কিন্তু পরিচালনা করে মহিলা। মানে এই মহিলা মাদ্রাসায় টিচার থেকে শুরু করে দারোয়ান পর্যন্তই মহিলা। বিষয়টা খুবই ভালো লাগছে, তাই না? দেখুন এখানে চিতই পিঠা আছে। আমি এখান থেকে পুডিং আর কেক নিয়ে নিচ্ছি। দেখুন ফুলগুলো কত সুন্দর। দেখুন এই ফুলগুলো তো আরো সুন্দর। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। দেখুন হাতে বানানো চুড়িগুলো। এদিকে আছে দেখুন কত সুন্দর রঙিন রঙিন ফ্লাওয়ার মম। এই মমগুলো তারা বাড়িতেই বানিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? একদম অবিকল ফুলের মতো দেখতে। এবার নিয়ে নিচ্ছি এক প্লেট ফুচকা। ফুচকাটা খেয়ে নেই। দেখুন এদিকের চড়িগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। এদিকে আছে কেক। এই পিঠাগুলো দেখুন এক পিস 40 টাকা। সুন্দর প্যাকেটিং করা আছে, যে কয় পিস দরকার নিতে পারেন। এদিকে দেখুন কত সুন্দর কিউট কিউট চকলেট। এগুলো ছিল 10 টাকা পিস। এগুলো তারা বাসায় তৈরি করেছে। এই আপুদের একটি ফেসবুক পেজ আছে, সেখান থেকে অর্ডার করলেও তারা হোম ডেলিভারি দিয়ে থাকে। দেখুন কেকটা মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখুন বিভিন্ন রকমের কেক, ডোনাট, বার্গারটাও নিয়ে নিচ্ছি আমি। এবার নিয়ে নেব চটপটি। চটপটি খেয়ে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। আরও অনেক রকমের পিঠাই ছিল, যেগুলো দেখানো বাকি রয়ে গেল। সবগুলো স্টলের সব রকমের পিঠা দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।